কিছু পয়েন্ট এবং দুই একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে। আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই, তারা এগুলো বিবেচনা করবেন কমিশনের বৈঠক করে, সেটাকে আশ্বস্ত করবেন। আপনাদের অবস্থানটা এগুলো পুরান বিষয় আবার বলতে হয়। যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতো উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল, এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে আমরা ভিক্টিমাইজ, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে আজকেও দিতে পারি, আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়, কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিলে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিলে না দেবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনটা যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার জন্য ভোট দিতে পারে। আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের বিষয়টা এখানের সাথে রিলেটেড না। এই যে আচরণবিধি এখন যে মানা হচ্ছে না, এর আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন, তাদেরকে সুপোজ করা। আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা হয়েছে কি? রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, নির্বাচন আসলে লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে